আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আসসালামু আলাইকুম। অপরূপ আল্লাহর অপরূপ সৃষ্টি আমাদের সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান জেলার লামা উপজেলাতে চুংদারবক নামক একটি রিসোর্টে এখন আমি বর্তমানে অবস্থান করছি। চুংদারবক রিসোর্টের কিভাবে আসলাম, কি খেলাম এবং আমার কত টাকা খরচ হলো সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। পাহাড় আর বৃষ্টি এক অসাধারণ প্রকৃতির সৌন্দর্যের মেলবন্ধন। ইট পাথরের শহর থেকে হাঁপিয়ে ওঠা আমার এই মনটা কেন যেন পাহাড়ের এক উপত্যকায় জমঘরে কল্পনায় ঘুরে বেড়াচ্ছিল। তাই মনের খোরাক জোগানোর উদ্দেশ্যে হঠাৎ করে বেরিয়ে পড়ি পাহাড়ে যাব বলে। 950 টাকা করে সৌদি বাসে টিকিট কাটার মাধ্যমে মূলত আমাদের ভ্রমণের গল্পটা শুরু হয় আর কি। আবহাওয়াটা ছিল খুবই দারুণ, বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া ছিল, যার কারণে কোনো ক্লান্তি ফিল হচ্ছিল না। আমাদের বাস বিরতি দেয় আমাদের 14 গ্রামের টাইমস স্কোয়ারে। যাত্রা বিরতি শেষে আবার চলতে চলতে আমরা সকাল 8টার দিকে চকরিয়াতে এসে পৌঁছাই। চকরিয়াতে নামার পরে এই এম আমিরাবাদ হোটেলে আমরা মূলত আমাদের সকালের নাস্তাটা সেরে নিই। নাস্তা শেষে বৃষ্টি ভেজা ভেজাই আবহাওয়া এক কাপ চায়ের মাধ্যমে একটু চাঙ্গা হয়ে নিলাম। এরপর চকরিয়া থেকে বান্দরবনের লামার উদ্দেশ্যে মাতামুহুরী পরিবহনের বাস ছেড়ে যায়। আমরা 70 টাকা করে বাসে টিকিট কেটে বাসে বসে পড়লাম। 45 মিনিটের মতো পাহাড়ি বিভিন্ন আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাস চলতে চলতে আমাদেরকে নামিয়ে দিল মিরিঞ্জাতে। আপনারা অবশ্যই বাসের কন্ডাক্টরকে বলবেন যে আপনারা মিরিঞ্জাতে নামবেন। বাস থেকে নেমে দূরে যখন একটা জুমঘর দেখলাম, চোখটা একেবারে জুড়িয়ে গেল। বৃষ্টির জন্য রাস্তা একটু কাদা কাদা হয়ে থাকলেও হাঁটতে তেমন সমস্যা হয় নাই। এই ওয়েদার এবং পাহাড়ের প্রকৃতির এত নির্মল বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিলাম। এত সুন্দর গা জুড়িয়ে যাওয়া বাতাস আর স্নিগ্ধ সবুজ প্রকৃতি, মনে হচ্ছিল আমি পৃথিবীর একমাত্র সুখী মানুষ। দেখছিলাম পাহাড়ের মাঝে কি সুন্দর করে বাতাসের ঝাপটা এসে শরীরকে জুড়িয়ে দিয়ে যায়। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা সুন্দর সুন্দর এই রিসোর্টগুলো একে একে দেখছিলাম আর হাঁটছিলাম। পাহাড়ি মানুষের জীবনটা আসলে কতটা না বৈচিত্র্যময়, তাই না? হঠাৎই একজনকে দেখলাম পিঠে কলার কাঁদি নিয়ে একেবারে সুন্দর করে পাহাড় বেয়ে বেয়ে চলছে তো চলছেই। তার পিঠের কাঁদিটা মনে হয় কমের পক্ষে হলেও 100 কেজির উপরে হবে। তো যাই হোক, আমরা আবারও চলতে শুরু করলাম। চলতে চলতে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য চুংদারবক রিসোর্টে প্রায় 45 মিনিট সময় পরে এসে পৌঁছলাম। পথে যেহেতু টুকটাক কাদা ছিল, তাই কাদাযুক্ত পাগুলো পরিষ্কার করে রিসোর্টে ব্যাগ রেখে আমরা রিসোর্টের একেবারে মূল আকর্ষণ মাচায় চলে গেলাম। পাহাড়ের অপর প্রান্তে আরেকটি পাহাড়ে তাদের আরেকটি ক্যাম্পিং জোন রয়েছে। সেখানে মেঘের খেলা দেখে আমার চোখ একেবারেই ছানা বড়া। চারদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং একটি টিম তাদের চেক আউট করার আগে শেষ সময়টাকে মোহনীয় করার জন্য সেখানে বৃষ্টি উপভোগ করতেছিল। একটু শীত শীত লাগছিল জন্য ভেতরে এসে গল্প জুড়ে দিলাম। ড্যানিয়েল দাদার কাছ থেকে এই চুংদারবক রিসোর্টের নামকরণের ইতিহাস জানতে পারলাম। চুংদার মূলত একজন মানুষের নাম, যার ক্যারেক্টারটা কিছুটা গোপাল ভাঁড় টাইপের, আর বক শব্দের অর্থ তো জুম খরচ। এই বিষয়গুলোকে মাথায় রেখে তারা একটু আনকমন ভাবে এই রিসোর্টের নাম দিয়েছেন চুংদারবক। গল্প করতে করতে বাইরে ঝুম বৃষ্টি দেখে লোভ সামলাতে পারলাম না, চলে গেলাম বৃষ্টিতে ভিজতে। পাহাড়ের চূড়ায় বৃষ্টিতে ভেজার যে অনুভূতি, তা আমার কাছে মনে হয় কখনো লিখে বা বলে বোঝানো সম্ভব না। আনন্দে মনের ভেতর বারবার আল্লাহর এই সুন্দর সৃষ্টির শুকরিয়া আদায় করছিলাম। কত মায়া ও ভালোবাসা দিয়েই না আল্লাহ আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে পৃথিবীর মধ্যে করেছেন শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পাহাড়ে মেঘ, বৃষ্টি, বাতাস সবকিছু উপভোগ করার পরে কিছুটা ক্লান্ত, তাই টেন্টের ভেতরে চলে গেলাম একটু রিফ্রেশ হওয়ার জন্য। কফি হাতে আমার পুরনো কিছু বন্ধু, আমার ফ্যামিলির মানুষজন খুব মিস করছিলাম। ও হ্যাঁ, আমরা কিন্তু আজকে রাতে এই টেন্টের মধ্যেই থাকবো। এই টেন্টের ধারণ ক্ষমতা 2 জন আর টেন্টের ভাড়া হচ্ছে 300 টাকা। আবারও ঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টি দেখতে দেখতে আমার ক্যামেরা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে দুপুরের খাবারটাও সেরে নিলাম। দুপুরের খাবারের মেনুতে ছিল মুরগি, ভর্তা, ডাল, সবজি আর ভাত। তো যাই হোক, সন্ধ্যা নামার আগে বৃষ্টি একটু বিরতি দিল আর তখনই দেখতে পেলাম মেঘের খেলাধুলা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মেঘ উড়ে বেড়াচ্ছিল সাদা বকের মতো। খুব সুন্দর লাগছিল এই মনোরম দৃশ্য। এত কাছ থেকে এত মেঘ দেখতে পাবো সেটা কখনোই ভাবিনি। চারপাশে মেঘের আনাগোনা দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করলাম যে আমি কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি সেই আমার ছোটবেলার শৈশবে ফিরে গিয়েছিলাম, যেখানে ঠিক এভাবে আস্তে করে সন্ধ্যা নামতো এবং সন্ধ্যা নামার সাথে সাথেই পড়তে বসার জন্য আম্মু তাগিদ দিত। ঠিক এরকমই কোলাহল মুক্ত একটি জীবনে ফিরে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। চুপ করেই একেবারে সন্ধ্যা নেমে আসলো।
কখনো ভাবতে পারিনি এত সুন্দর একটি সন্ধ্যা আমার জীবনে আমি দেখতে পাবো। সন্ধ্যা নামার সাথে সাথে আমাদের এখানে গানের আসর জমলো। ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, বলে রে ঘরবাড়ি বালা নাই। জানতো যদি হাসন রাজা বাঁচবে কতদিন, আরে বাঁচবে কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। গান শুনতে শুনতে আমাদের রাতের খাবারের ব্যবস্থা হয়ে যায়। রাতের খাবারের মধ্যে ছিল আমাদের জন্য বারবিকিউ আর হচ্ছে পরোটা। খাবারের ব্যবস্থা যদি বলি, জনপ্রতি 650 টাকা করে প্যাকেজ, 3 বেলা খাবার দিবে তারা, দুপুরবেলা, রাত আর হচ্ছে সকাল। খাবারের মানও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। খাবার দাবার শেষ করে আমরা আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া বলে ঘুমিয়ে পড়ি। ভেবেছিলাম সকালটা শুরু হবে একটি রোদ ঝলমলে সুন্দর একটি দিন দিয়ে, কিন্তু না, আবারও সে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। তো যাই হোক, কিছুক্ষণ দোল খেয়ে চলে গেলাম পাশের সেই ক্যাম্পিং সাইটটাতে। এই জায়গা থেকে সকাল সকাল এই ভিউ দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। দারুণ একটা ল্যান্ডস্কেপ, যত দূর যায় চোখ শুধু সবুজ আর সবুজ। পাহাড়ের কোনায় এই মাচার উপর বসে ভাবছিলাম, যদি আমি একটি পাহাড়ের মালিক হতে পারতাম এখানে, আর আমার বাকি জীবন যদি এখানেই কাটিয়ে দিতে পারতাম, কতই না দারুণ হতো। অবশ্যই এসব ভাবনা আমাদের কল্পনা শক্তিতেই যতটা সুন্দর লাগে আর কি, বাস্তবে তা খুবই কঠিন। আমরা গতকালকে সারাটা দিন আর রাত যেই পাহাড়ে কাটিয়েছিলাম, সেদিকে চোখ পড়ার পর খুবই মায়া লাগলো। কি সুন্দর আর কি মনোরম একটা পরিবেশেই না আমরা ছিলাম। জায়গাটায় আসলে না আসলে বোঝা যাবে না যে এই জায়গাটার মায়া কতটুকু। তো সেই পাহাড়ে কিছু সময় পার করে আমরা আবার আমাদের জুম ঘরে আসার পর দেখলাম পাহাড়ের ওই পাশটাতে বৃষ্টি হচ্ছে আর এই পাশটা এখনো শুকনা, এবং বৃষ্টিটা ওই পাশ থেকে আস্তে আস্তে এদিকে আসছে। বৃষ্টি আসার এই আগ মুহূর্তটা আমার কাছে দারুণ লাগে। দেখতে দেখতে বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো এদিকেও চলে আসলো, আর আমরা অমনিতেই দৌড়ে চলে গেলাম জুম ঘরের ভেতরে। বৃষ্টি দেখতে দেখতে আমার ওয়াইফাইয়ের সাথে কিভাবে ঢাকা ফিরবো সেই পরিকল্পনা করছিলাম, আর বলছিলাম আমাদের জীবন থেকে সুন্দর সময়গুলো কেন এত দ্রুত চলে যায়।